হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো নেই আলহামদুলিল্লাহ, তো আমি ভালো আছি। তো হয়েছে যাইয়ে কি হওয়ার কথা, মোরা তিন মায়ের পলায় তো মনে করেন বিকেল হইলে ঘুরতে ঘুরতে যাই। ওর বাবার একটা ডেলিভারি আছে, পথে মধ্যে মোর যে এত পানির তৃষ্ণা বাড়ছে রে ভাই, হ্যাঁ কর মতো না। মালয়েশিয়া যেদিন রৌতরে সেদিন মনে হয় যে সিরে ফাটিয়ে যাইবে দুনইদেরই। আর যেদিন দেওয়াই না আমি মানে দেওয়াই কি জানেন, বৃষ্টি মোরা বরিশালে বাসায় দেওয়াই কই সেদিন যে কি দেওয়াই না আমি তো মোর আজকে রৌতরছে দেখে দেখেন চকমক করতে আছে, গাছের পাতা পোতা সব চকমক করতে আছে। তো মোরে এত পানির তৃষ্ণা মেয়ে ধরছে রে ভাই, তখন মোর স্বামীরা নামাই দিলাম, কইলাম একটা ডাব কিনে লইয়া, নাহলে কিন্তু মরে আজ ঘর বাঁচাইতে পারবেন না। হে আমার যাই দৌড়ে একটা ডাব কিনে লইয়াইতে আছে। দেখেন কত ভদ্র স্বামী, নম্র ভদ্র আর ভালো মানুষ। অত ভালো স্বামী কয়জনের ভাগ্যে জড়ে, তো মোর আল্লাহর ভাগ্যে জড়ছে। মোর স্বামী অনেক ভালো মানুষ, এইবার আল্লাহ তার 1000 বছর বাঁচাই দাও। তো যাইতে যাইতে মগো এখানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। পথে মধ্যেই মোরা মনে করেন একটা মসজিদের মধ্যে ঢুকলাম, এরপর নামাজ পড়তে আসি। তো আজকে নামাজ পড়ার মুহূর্তে একটা মনে পড়ে গেলে, এত দিনে এই মালয়েশিয়া আসার মুহূর্তে কোনো সময় দেখি নাই যে মানে মাগরিবের সময় মুই নামাজ পড়তে যখনই যাই তখনই দেখি যে মানুষের কোনো অভাব থাকে না, মানে মহিলা পুরুষ হোক সবাই। তো আজকে মুই 1% খালি মহিলা এই মাগরিবের নামাজ এখানে পড়লাম। আশেপাশে নিশ্চয়ই কোনো মুসলমান মনে হয় মাতারিরা থাকে না। তো সোনামণিরা দেখছেন হেও কিন্তু কত সুন্দর পাক্কা মুসলমান, আডু মাডু উজলো হেড করেছে যে হেও নামাজ পড়ে। তো নামাজ তো পড়ছে মনে করেন, এখন হয়েছে যে সামনে তাকাই দেয় যে বেড়ারা নামাজ পড়তেছে। আহার খোদা, তাইলে আর মুই কমিতে যাবো কন। তো মুই এই পেজ পিছন দিয়ে পলাই কোনো রকমের আই পড়ছি। অনেক রাত্র হয়ে গেছে মোরা আসার সময় ফেলাডে। আহারে খোদা, এখন কি হারার আছে। তো আইতে আইতে মনে করেন মগে বেশি রাইতে হয়ে গেছে। মোরা যে রেস্টুরেন্টে যাইয়ে মুখে খাওয়ার মতো সুযোগ আর পাইনি। তো পরে বাসায় গিয়ে চিন্তা হারলাম কি খাওয়া যায়। তো স্বামীর বললাম আমি গোসলের মধ্যে ঢুকে যান, মুই আমের জন্য নাস্তা মাস্তা রেডি করে বসে রইতে আসি। তো চিন্তা হারলাম আজকে হ্যাঁ দুই বাবা ছেলেরে সবজি নুডলস খাওয়াই দিমু। তো মুই সবজিগুলো কাটতে কুটতে কুচে মুছে সব লইছি। এরপর পাড়ে চিংড়ির মাছ লইছি। চিংড়ির মাছের আবার পাকনা পোকনা অল্প কয়েকটু হালাইছি। দেশের মানে কিন্তু পাকনা পোকনা ঠ্যাং মান কিছু হালায় না, সব এর মধ্যে দিয়ে এরপর রয়েছে জানি আল্লাহ জোল। আর আনতে গেলে যে কত ঝামেলা, হ্যাঁ কর মতো না। তো অবশেষে মুই মনে করেন এর মধ্যে কিন্তু 2টা আন্ডাও আনিয়ে দিয়ে দিছি। আন্ডা বলছে ডিম আর আন্ডা এক হইলি এক পথের। তো মনে করেন সবই তো একসাথে মধ্যে দিয়ে তুম। তো মুই একটু তেলমাল বেশি মুশি দিয়ে দিছি যাতে করে মোর স্বামী খাইয়ে মোর তারিফ করে একসির আর কোনো মানুষের তারিফ জন্য না করতে। আর এইবার মুই মনে করেন নুডলস দিয়ে দিছি। নুডলস তো একটা ভাঙ্গিতে তারি না, ওরে আল্লাহ জোরে চাপাচাপি করে ভাঙতে আছি, কোনো প্রকার ভাঙে না। কি মোর গায়ে কি বল নাই, আর খোদা গো খোদা। আর বল থাকবে কেমন মেহেদিন মারতেইছি উঠতে কি মোর লোপের সারা। মোর মতো মানুষের যদি লোপের সারা হয় আল্লাহ গো, এটা কোনো কথা হইলো। তো এরপর ডিম দুধ কলা মলা যেখানে যদুর আছে হ্যাঁ খাওয়ানোর চেষ্টা। স্বামী থুয়ে বলতে দেয় না, ওষুধ আনে ডাক্তার দেয়। হ্যাঁ তো মই খাই না, কি কই খাবো কন। মোর ওষুধ খাইতে গেলে কত যে বমি আসে, মোর বমি খালি আসতে থাকে। হেয়ে চিন্তা করে মই ওষুধের ডাক্তার দ্বারা গেলে কই কি জানেন, মই কই কি মোর একটুখানি ওষুধ দেবেন চুপচুপ করে। যদি বাংলা ডাক্তার হয় হ্যাঁ যাই চুপচুপ করে কই, কিন্তু বাংলা ডাক্তার না হইলে তার হ্যাঁ কই তারি না। কিন্তু মুই জান ডাক্তার হ্যাঁ যাই, হে ডাক্তার হয়েছে বাংলা ডাক্তার। তো যাই হোক মাতারি মোটামুটি ভালোই গেছে। এর মধ্যে মুই আবার একটু নুন ছিটিয়ে দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আহারে মোর মশলা দিতে মনে নাই রে খোদা রে খোদা, মন যে কোথায় ছুটিয়া পুটিয়া যায় নিচ্ছে, বাংলাদেশে মায়ের কাছে চলে যাইতেছিল মনে। দেখেন কত সুন্দর যে মশলাটা দিয়েছি। এইবার আমার নুডলসটা মনে করেন চাকানাকা চাকানাকা কত সুন্দর যে রং চকমক করতে আছে। হ্যাঁ কইতে পারতাম না, ভালোই লাগতেছে। এইরকমের করে একটু মৌ রাখবেন। মৌ কি জানেন, ঝোল 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 সুপ সুপ রাখবেন, একটু ভালোই লাগবে, স্বাদ লাগবে অন্যরকম। এককালে শুকনো শুকনো রাখবেন, এরকম ভিজে ভিজে রাখলে স্বাদ হয়ে বনে। এরকম টাটা বাই বাই, সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।